তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রয়েছি সবসময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, এই যে ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওর থাম্বনেল পিকচার দেখে আপনি বুঝতে পেরেছেন অবশ্যই যে আজকের ভিডিওর টপিক হচ্ছে যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্প অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের পক্ষ থেকে যে আবেদন প্রক্রিয়াটি হয়ে থাকে, আপনারা অনলাইন আবেদন করার পর এক্সচেঞ্জ অফিসে গিয়ে কাগজপত্র জমা করেন যে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার জন্য। তো সেই প্রকল্পটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সার্থক প্রকল্প, যুবশ্রী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা সবাই জানেন যে বেকার যুবক যুবতীদের কর্মোদ্যোগী করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হয় প্রতি মাসে 1500 টাকা। এবং বন্ধুরা, এই নিয়ে কিন্তু এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আমি আপনাদের জন্য প্রচুর ভিডিও দিয়েছি এবং সেই সমস্ত ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট, প্রচুর লাইক, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা কিন্তু আমরা পেয়েছি। তো বন্ধুরা, সেই সমস্ত বিষয়ে লক্ষ্য রেখে আজকে আবারও একটি যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন আপডেট নিয়ে ভিডিও শুরু করতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সব সময়ের মতন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটিও অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করবার পরেও যারা যারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যে মেসেজ, সেই মেসেজ আসার পরেও যারা এখনো পর্যন্ত 1500 টাকা করে পাচ্ছেন না, তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, দেখতে হলে অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে। আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে আপনাদের সঙ্গে সেই ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট দেখিয়ে দেব এবং সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সেই খুশির খবর, সেই গুড নিউজ আমি আপনাদের দেব। তো বন্ধুরা, চলুন আমার কম্পিউটার অন স্ক্রিনে সেখান থেকেই জেনে নেই সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, আপনারা রয়েছেন এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটটি আপনার সামনে কিন্তু খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে গেলেও কিন্তু এর লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এবং এই পেজটি ওপেন করার পর দেখতে পারবেন এখানে নিউ একটি লিংক অ্যাড করা হয়েছে, কর্তৃপক্ষরা অ্যাড করেছে, দেখতে পাচ্ছেন লিস্ট ফর রং আইএফএসসি ইন যুবশ্রী এবং পাশে কিন্তু নিউ লোগো কিন্তু শো হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের পক্ষ থেকে কিন্তু একটি লিস্ট প্রকাশ করেছে যারা যারা আইএফএসসি কোড অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার 1500 টাকা করে ঢুকবে সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোড যারা যারা ভুল দিয়েছেন ইতিমধ্যেই তাদের লিস্ট কিন্তু তৈরি করে আপলোড করে দেওয়া হয়েছে এখানে। আপনারা যদি সরাসরি এই লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার সামনে এইভাবে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে এবং দেখুন খুব সুন্দরভাবে লেখা রয়েছে দ্য বেনিফিশিয়ারিজ লিস্টেড আর requested to contact the nearest employment exchange urgently for the correction in account detail। তো বন্ধুরা, এখানে কিন্তু তাদের নামও দেওয়া রয়েছে, যারা যারা ভুল করেছেন অ্যাকাউন্ট ডিটেল তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাদের আইএফএসসি কোড যেগুলো ভুল দিয়েছে সেগুলোও এখানে দেওয়া রয়েছে এবং এমনও কিছু প্রার্থী রয়েছে এখানে যারা আইএফএসসি কোড উল্লেখই করেনি, তারা দেয়নি এখানে, অর্থাৎ তারা সাবমিটই করেনি তাদের আইএফএসসি কোড এবং তার পাশে কিন্তু কোন জেলার সে তাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং সাব ডিভিশন কিন্তু এখানে রয়েছে। প্রথমেই রয়েছে কোচবিহার জেলা থেকে, কোচবিহার জেলার বিষ্ণুপদ বর্মন রয়েছে, উনি কিন্তু আইএফএসসি কোড সাবমিট করেনি। তারপর রয়েছে বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এইভাবে কিন্তু প্রচুর ডিস্ট্রিক্টের নাম কিন্তু রয়েছে কম বেশি। যদিও সম্পূর্ণ লিস্ট প্রকাশ করেনি, আরো আগামীতে এরকম লিস্ট প্রকাশ করবে কর্তৃপক্ষ আশা করা যাচ্ছে এবং সেই সমস্ত লিস্ট যখনই প্রকাশ করবে আমি চেষ্টা করব আপনাদের সবার আগে সেই তথ্য দিয়ে সাহায্য করবার। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা অতি সত্বর আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবেন, কথা বলবেন এবং দেখবেন মিলিয়ে যে আপনার আইএফএসসি কোড ভুল না ঠিক। যদি ভুল হয় আপনারা সেখানেই গিয়ে ঠিক করতে পারবেন। তো আজকে এই তথ্যটি দেবার ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, সবাইকে উপকার করতে সাহায্য করবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।